আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নিয়েছি নতুন রেসিপি ডিম দিয়ে কইডা ভাজি। কিভাবে কইডা ভাজি করতে হয় ডিম দিয়ে দেখুন। এই আমি কইডাগুলা ছুলে এভাবে পলে নিয়েছি, চিকন চিকন করে এবং পাতলা পাতলা করে কেটে নেবেন। এই যে একটা ডিম দিয়ে আমি এটা আজকে ভাজি করব। দেখুন আমি এখন ডিমটা ভেঙে নিচ্ছি। এটা গুঁড়িয়ে রান্নার সময় এটা দিয়ে দিব। এখন চলে আসলাম রান্নায়। দেখুন আমি একটা পেঁয়াজ ফেলে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব তেল। দেখুন পেঁয়াজ একটু বাদামি কালার হয়ে আসলে আমি মশলাগুলো দিব। এরকম কালার হয়ে আসলে আমি একটু রসুন দিয়ে দিব, হাফ চামচের মতন রসুনটা দিয়ে দিব। নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচ, কারণ এটা জাল বেশি মরিচটা, তার জন্য বেশি দিইনি। তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ছোট চামচে। তারপর আমি এখন নাড়াচাড়া করে নিতেছি, একসাথে মশলাটা মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। পানিটা দিয়ে দিলে মশলাটা আর পুরো পুড়ে যাবে না। কষিয়ে আসলে কইডাগুলো দিয়ে দিব। এরকম কষিয়ে আসলে এই কইডাগুলো দিয়ে দিব। এখন ঢাকনাটা দিচ্ছি, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। দেখুন এখন লবণ দিই নাই, এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণ দিয়ে দিচ্ছি। কতগুলো পানি উঠছে, আমি এত পানি দিই নাই, ওইটাতে পানি উঠেই। চুলাটা একটু বাড়াই দিলে হবে, পানিটা কমে যাবে। এখন দিয়ে দিব আগে থেকে ডিমটা ফেটে রাখছি, এই ডিমটা এখন দিয়ে দিচ্ছি। মিশিয়ে দিবেন নাড়া দিয়ে, এতে একসাথে জট বেঁধে যাবে। চুলাটা বাড়াই দিলাম, প্রচুর পানি উঠে গেছে, কিন্তু কইটা প্রায় অর্ধেক হয়ে গেছে। চিকন চিকন করে কাটছি তো বেশিক্ষণ সময় লাগে না ভাজি হইতে। এখন আবার ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার ভাজি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। শেষ। ধনিয়া পাতা আমি দিতেছি না, কারণ আমার বাচ্চারা খায় না। আপনারা ধনিয়া পাতা দিবেন, স্বাদটা আর একটু বাড়বে। হ্যাঁ, একবার দেখুন এই ভাজিটা, ডিম দিয়ে কয়টা ভাজি কিরকম লাগে কমেন্ট দিয়ে জানাবেন, এবং কি আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।